নমস্কার বন্ধুরা, এসবি মামনি রান্নাঘরে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। এটা আমাদের বাগান থেকে তোলা একদম টাটকা বাঁধাকপি। বাঁধাকপিটা আমি একদম মিহি মিহি করে কেটে নেব, একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। একদম টাটকা বাঁধাকপি আমাদের বাগানের। বাঁধাকপিগুলো আমি এইভাবে সব কেটে নেব। কাটাকুটি করতে না বলছিল না। এখানে এক বাটি বাঁধাকপি কেটে নিয়েছি। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। বেশিক্ষণ জলে রাখা যাবে না এই বাঁধাকপি, তাড়াতাড়ি তুলে নিতে হবে। এতে লবণ মাখিয়ে দেব, একটু আমটা মাখিয়ে রেখে দেব। একটু চেপে চেপে মাখাতে হবে। বাঁধাকপিটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বাঁধাকপিটা রেখে দেবো যতক্ষণে একটু জল বেরিয়ে যায় বাঁধাকপিটা থেকে, ততক্ষণ। বাঁধাকপি থেকে জল ঝরে গেছে, এবার চিপে চিপে তুলে নেব। বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, এবার চিপে চিপে তুলে নেব। চেপে চেপে তুলে নিলে জলটা ধরে যাবে। একটা গাজর কুচি করে নিয়ে নিয়েছি, একদম সরু সরু করে কেটে দিয়ে দেব। ধনেপাতা কুচানো, কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আবারও একটু অল্প করে লবণ দিয়ে দেব। চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে। বেসন দিয়ে দেব। এখানে কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল ঝাল করে পকোড়াটা করব, তাই একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিম ভেঙে দিয়ে দেব। এখানে আমি 2টো ডিম দেব। এখানে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরো একটু বেসন দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি, রেখে দেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি।
তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এইভাবে হাতে করে নিয়ে একটু চেপটা চেপটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে আমি সব পকোড়াগুলো বানিয়ে নেব। পকোড়াগুলো একটু কম আছে ভেজে নিতে হবে। এই পকোড়ার এটা কিন্তু বেশিক্ষণ মেখে রাখলে হবে না, তাহলে জল হয়ে যাবে। মাখানোর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। উল্টে দেব, উল্টে একটু চেপে চেপে দেব। এক পিঠ ভালো মতো লাল লাল একটু হয়ে গেছে। পকোড়াগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। বারবার একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে লাল না হয়ে যায়। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও আমি দিয়ে দেব। একবার উল্টে দেব। পকোড়াগুলো আমি এইভাবে তুলে নেব। আবারও একবার দিয়ে দেব। পকোড়া কিন্তু বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না, তিতো লাগবে। একটু হালকা লাল করেই ভাজতে হবে। বেশি লাল আমি করব না, তুলে নেব। কত সহজে এই পকোড়াগুলো বানানো হয়ে গেল দেখুন বন্ধুরা। একটা পকোড়া আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। এই পকোড়াটা আপনারা চায়ের সঙ্গে বা মুড়ি বা ভাতের সঙ্গে খেতে পারেন, কিন্তু শুধু খেতে অপূর্ব সুন্দর লাগে। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।